একবার কথা বলো মা। মা মা ওগো মা, মা গো একটিবার কথা বলো ওগো মা। ছেলেটা মৃত মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা আমি আর কাকে মা বলে ডাকবো? আমি কার আঁচলে নুকিয়ে আর কাঁদবো? তুমি বলে দাও মা। দেখবেন মা, এই সংসারে যার মা নেই তার আপন বলতে কেউ নেই। মা ছাড়া এই সংসারে আপন বলতে কেউ নেই মা। ওই ছোট্ট ছেলেটা নয়নের জলে কাঁদছে, মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। মা ও মা, মা আমার মা। মা ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে যে রাখে, এমন স্নেহ কোথায় পাবো, বলো আমাকে। স্নেহের ছায়া নিতাই গৌর হরি বল হরি বল। ভালোবাসা লুকিয়ে যে রাখে, এমন স্নেহ কোথায় পাবো, বলো আমাকে। মা ও মা, মা আমার মা। মা ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা, মা। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা। সবার মরণ হয়, তুই মরতে পারিস না, মরে যা বলছি। ঘর ধাক্কা দিয়ে বের করে দিলেন ছোট্ট রামদাসকে। আজ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রামদাস। মাথার উপরে আশ্রয় নেই, নিজের বলতে কেউ নেই বাবা। 3 দিনে হয়ে গেল নিজের মা মারা গেছে। মা হারানো সন্তান রাস্তা রাস্তায় খিদের জ্বালায় হাঁটতে পারছে না মা।
আজ মায়ের 3 দিন হলো মরে যাওয়া, আর 3 দিন ধরে ছেলেটা কিচ্ছু খাইনি। আমায়রা, আমরা তো একবেলা না খেয়ে থাকতে পারি না গো। আর ওই ছোট্ট 5 বছরের ছেলেটা আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আজকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে ওই সবার ঘরে ঘরে গিয়ে একটু খাবার চাইছো। মা, আমাকে একটু খেতে দাও না, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে একটু খেতে দাও। যা, বেরিয়ে যা। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে বাবা। কেউ কেউ লাথি মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। আবার বেহায়ার মতো গিয়ে বলছে, মামাকে একটু খেতে দাও না গো, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে আর একটু একটু খেতে দাও। কত খাই, কত খাই। জন্মের আগে তো বাবাকে খেয়েছিস, জন্মের পরে তোর জন্মধারিণী মাকে খেলি। আজকে যে বুড়ি মা তোকে লোকের ঘরে ঘরে ভিক্ষা করে খাওয়াতো, ওই বুড়ি মাকেও খেয়ে নিলি। কত খাই। যা, বেরিয়ে যা ঘর থেকে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। গ্রামের সবাই সিদ্ধান্ত নিলেন, এই ছেলেকে গ্রামে রাখা যাবে না, একে আজই এখনই গ্রাম থেকে বের করে দিতে হবে। কয়েকজন মিলে রামদাসকে ধরে টানতে টানতে বাবা গ্রাম থেকে বের করে দিলেন। আর একটা গাছের গোড়ায় খিদের জ্বালায় হাঁটতে না পেরে ছোট্ট ছেলেটা নয়নের জলে কাঁদছে, না বলছে, কৃষ্ণ, সবার কাছে শুনেছি তুমি নাকি ভগবান, তুমি নাকি ভক্তের কষ্ট সহ্য করতে পারো না। অকৃষ্ণ, জানো আমার মা 3 দিন হলো মরে গেছে, আর আমি 3 দিন ধরে একটুও কিছু খাইনি। কৃষ্ণ, আমাকে একটু খেতে দাও না কৃষ্ণ, আমাকে একটু খেতে দাও কৃষ্ণ। কৃষ্ণ হে, কৃষ্ণ হে, দেখা দাও, দেখা দাও, ও হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলে ছোট ছেলেটা ডেকেছে। মা, ভগবান সিংহাসন টলে গেছে, ভক্তের কাছে যাব না যাব না। দেখুন এমন ভাবে ডেকেছে ভক্তি ভরে, আমি যদি ভক্তের কাছে না যাই তাহলে তো ভক্তের আর আমার প্রতি বিশ্বাস ও ভরসা থাকবে না। তাই কি করলেন, স্বয়ং ভগবান এক বৃদ্ধ ভিখারি সেজেছে, হাতে একটা লাঠি নিয়ে, খুব বৃদ্ধ, চুলগুলা পেকে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, লাঠিটা হাতে নিয়ে রামদাসের কাছে এসে ডাকছে, রামদাস, রামদাস। কে কে আমাকে ডাকছে? আমি বাবা। বলো, কে তুমি বাবা? তুই আমায় চিনবি না। রামদাস, আমি 3 দিন ধরে কিছু খাইনি বাবা, আমাকে একটু খেতে দিবি? দেখুন মা, ভক্ত 3 দিনে খাইনি, আমার ভগবানও 3 দিন খাইনি। কারণ ভগবান তো নিজ মুখে বলেন, ভক্ত আমার প্রেমের ডুরি যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি, ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যাই, ভক্ত কাঁদালে কাঁদি আমি, ভক্ত হাসালে হাসি, যাদুবিন্দ দাসে কহে ভক্তে ভালোবাসি। হরি বল, হরি বল। তাহলে ভগবান আজ ভক্ত 3 দিনে খাইনি বলে আমার ভগবানও 3 দিন খাইনি। তাই ভগবান বৃদ্ধ সেজে এসে বলছে, রামদাস, আমাকে একটু খেতে দে না বাবা, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমি চলতে পারছি না, আমায় একটু খেতে দে।
ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবান এসেছে বাবা। সে কত বড় ভক্ত বলে। আর দেখুন এই রামদাস নিজে 3 দিন খায়নি, না খেয়ে যতটা কষ্ট পাচ্ছে ওই বৃদ্ধ বাবাকে কিছু খেতে দিতে পারছে না বলে তার থেকে বেশি কষ্ট পাচ্ছে। কারণ সে জানে খিদের যন্ত্রণাটা কি, কারণ নিজেও তো 3 দিন ধরে কিছু খায়নি। তাই নয়নের জলে কেঁদে কেঁদে ওই বৃদ্ধ ভিখারির হাত দুটো ধরে বলছে, তুমি কি আমি জানি না বাবা, আজ তুমি আমার কাছে খেতে চাইছো। তুমি জানো আমি নিজেই 3 দিন ধরে কিছু খাইনি। রামদাস, আমার না হয় বয়স হয়েছে, আমি মরে গেলে কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু তুই অতটুকু ছেলে, তুই যদি মরে যাস না কে কদিনই বাবা আসবি। এক কাজ কর বাবা, এখান থেকে তুই বেনারসে চলে যা, আর বেনারসে গিয়ে দেখবি রামানন্দ গুরুদেবের আশ্রম রয়েছে। একেবারে রামানন্দ গুরুদেবের চরণতলে তুই লুটিয়ে পড়বি, দেখবি তোর থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। হরি বল হরি বল। আর স্বয়ং ভগবান ভক্তকে পথ দেখিয়ে দিলেন। আর ছোট্ট রামদাস মহানন্দে চলেছেন গুরুদেবের আশ্রমে। কেমন ভাবে? গুরুদেবের নামে জয় দিতে দিতে, জয় গুরু জয় গুরু। আমাদের তো সবার গুরুদেব আছে, একটু সবাই মিলে হাত তুলে আমরা করতালি দিয়ে বলি, জয় গুরু জয় গুরু জয় গুরুর জয়, জয় গুরু জয় গুরু প্রাণ গুরুর জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয়। তুমি মাতা তুমি পিতা